গুড মর্নিং ফ্রম বারাণসী। স্টার্ট করব আমাদের আজকের জার্নি টুয়ার্ডস কাঁচরাপাড়া, টুয়ার্ডস বাড়ি। তো আমরা ছিলাম এই হোটেল আলকা প্যালেসে, এইখানেই থাকি বারাণসী এলে। একদম এনএইচের ওপরে, এই পাশেই হচ্ছে NH-19। একেবারে সকালবেলা কি বলবো, উইদাউট এনি হ্যাজার্ড হাইওয়েতে হিট করা যায়। এই হচ্ছে এই হোটেলটার সবচেয়ে বড় সুবিধা। তো এখানেই ছিলাম। চলুন সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। বাড়ির দিকে যাব। রাস্তার খবরাখবর থেকে শুরু করে সমস্ত কিছু, পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। গঙ্গার ওপরে যে ব্রিজ, সেই ব্রিজের ঠিক আগে আজকের প্রথম টোল প্লাজা। আমি আগেই বলে দিই আজকের ভিডিওতে যে বারাণসী থেকে দুর্গাপুর টোল অবধি, পালশিটের আগে অবধি 810 টাকা টোল লাগে। এই হচ্ছে টোলের সহজ হিসেব একদম। বারাণসীর গঙ্গা পার করব, সেই বিখ্যাত বেনারসের গঙ্গা, আর তার পাশ দিয়ে ঘাট। সকাল 7:26, নিশ্চয়ই গঙ্গা দেখাবো আপনাদের। আমরা বেনারসের গঙ্গার উপরে ব্রিজে। বিখ্যাত সব ঘাটগুলো বাঁদিকেই পড়ে ফেরার সময়। চলুন এগিয়ে যাই, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। তো এই ডিজেল ভরে নেওয়ার পালা। উত্তরপ্রদেশের ডিজেলের রেট আজকে দেখছি 2 পয়সা বেড়েছে, 87 টাকা 89 পয়সা। আগে দেখেছিলাম 87 টাকা 87 পয়সা। যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গের থেকে বা বিহার বা ঝাড়খণ্ড যাই বলুন, এদের থেকে উত্তরপ্রদেশে কিন্তু ডিজেলের রেট কম। তাই উত্তরপ্রদেশ থেকে বেরোনোর আগে ট্যাঙ্ক ফুল করে বেরোনোই ভালো। এ হচ্ছে কথা। আমরা ইউপি ছাড়ালাম, সামনে মোহানিয়া টোল প্লাজা। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে 154 কিলোমিটার যদি ধরি কাঁচরাপাড়া থেকে, তাহলে এদিকের 47 কিলোমিটার, আপনি অ্যাপ্রক্স 50 কিলোমিটার ধরে রাখুন। আর ওদিকে বাগোদার থেকে আমার বাড়ি অবধি 320 কিলোমিটার। বাগোদার মানে যেখান থেকে হাজারিবাগের রাস্তা কাটে। এই 320 প্লাস 50, 370 কিলোমিটার রাস্তা হচ্ছে একেবারে টান টান রাস্তা আপনি পাবেন একদম। বাকি বাদ রাস্তা ভালো খারাপ মিলেমিশে। আমি এই 47 কিলোমিটার এসে প্রথম ডাইভারশন পেলাম, অ্যাকচুয়ালি বিহারে ঢুকে। ফরমালি উত্তরপ্রদেশে আপনার মোহানিয়া টোল প্লাজার পর থেকে উত্তরপ্রদেশের যে অংশ বেনারস অবধি থাকবে, সেইখানে কিন্তু ডাইভারশন এই মুহূর্তে নেই। একদম ডাইভারশন প্রথম পেলাম বিহারে ঢুকে। তো এই হচ্ছে লেটেস্ট পরিবেশ, লেটেস্ট পরিস্থিতি। মোহানিয়া টোল প্লাজা সামনে। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। মোহানিয়া টোল প্লাজা। আমি যে হোটেলে ছিলাম, গঙ্গার ব্রিজ পেরিয়ে প্রয়াগরাজের দিকে যেতে, সেই হোটেল থেকে মোহানিয়া হচ্ছে 64 কিলোমিটার। এই 64 কিলোমিটার আপনার ডাইভারশন আছে, কিন্তু আপনি সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন একদম। মোহানিয়ার পরেই ইন্টিগ্রেটেড চেকপোস্ট পড়ে বিহারের। এইখান থেকে শুরু হয়ে গেল আপনার ডাইভারশন। অসংখ্য ডাইভারশন আছে রাস্তায়। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। রাস্তার পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেকটা বদলেছে। আমি প্রায় 93 কিলোমিটার চলে এলাম, এবং এখনো অবধি যা দেখছি যে গতবার যখন এসছিলাম, যে ফ্লাইওভারগুলোর কাজ চলছিল, যেগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেই সমস্ত ফ্লাইওভারগুলোর কাজ কিন্তু কলকাতার দিকে যেতে, আমি আবার বলছি কলকাতার দিকে যেতে হয়ে গেছে এই 93 কিলোমিটার অবধি। 93.8 কিলোমিটার আমি পার করেছি যে হোটেলে আমি ছিলাম, সেই হোটেল থেকে। এই আমি প্রথম ডাইভারশন পেলাম। 93 কিলোমিটার টুকটাক ডাইভারশন থাকলেও কম বেশি আমি কিন্তু গাড়ি প্রপার হচ্ছে যে স্পিডে আমি চালাতে পেরেছি। এই প্রথম ডাইভারশন পেলাম। তো এই হচ্ছে রাস্তা সম্পর্কিত আপডেট। বাকি বাদ কথা নিশ্চয়ই আবার বলছি, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন।
সাসারাম টোল প্লাজা পার করলাম। সাসারাম টোল প্লাজা পার করেই দেখুন বিরাট একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে, একদম বিরাট একটা ফ্লাইওভারের কাজ চলছে। এবং যাওয়ার পথেও দেখেছিলাম এইখানে কিন্তু ট্রাফিক মুভমেন্ট খানিকটা স্লো একদম। আমরা এলাম 112.7 কিলোমিটার বেনারস থেকে। ঘড়িতে 9:18, 2 ঘন্টাও হয়নি। এই পথটুকুনি কিন্তু ভালো এলাম এখনো অবধি। বাঁ হাতে চলে গেল সাসারাম। সাসারাম নগর নিগম क्षेत्र में आपका हार्दिक स्वागत है। শেরশাহের স্মৃতি বিজড়িত সাসারাম। এগিয়ে যাবো চলুন। বিরাট ফ্লাইওভার হচ্ছে, বিরাট। আমরা পেরোলাম 122 কিলোমিটার। অ্যাকচুয়ালি সাসারামের টোল প্লাজার পর থেকে অনেকগুলো ডাইভারশন কিন্তু আপনাকে পেরোতে হবে। অনেকগুলো জায়গা হচ্ছে যে আছে, যে জায়গাগুলোতে ফ্লাইওভারের কাজ চলছে এবং ডাইভারশন রয়েছে। আমি যেটা একটু বলবো, যোগ করব, সেটা হচ্ছে যে খাবার দাবারের হোটেল মোহানিয়া টোল প্লাজা তার আগে অবধি চন্দৌলি ওই চত্বরে বাঁ হাতে কিন্তু অনেকগুলো নতুন নতুন ভালো ধাবা হয়েছে। সামনে ঔরঙ্গাবাদ। এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। শমশান ঘাট দেহরি, ডালমিয়া নগর। দেহরি অনসন একদম। দেহরিতে জল আছে এবার খানিকটা। 138.2 কিলোমিটার পার করলাম। সোন নদীতে জল এবার। সোন নদীতে জল হচ্ছে এবারকার প্রাপ্তি। আমরা দেহরি অনসনে একদম। জায়গাটার নাম দেহরি, নদীর নাম সোন, দেহরি অনসন। প্রচুর লম্বা ব্রিজ, এদিকে বালির চর, মাঝখানে আবার একটু জল আছে। বাদিকে রেলের ব্রিজটা দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, সুন্দর। আবার দেখা হচ্ছে। औरंगाबाद नगर परिषद में आपका हार्दिक अभिनंदन है। বাঁ হাতে চলে গেল ঔরঙ্গাবাদ। ডান দিকে একটা বিরাট ফ্লাইওভারের কাজ হচ্ছে NH-19 এর উপরে। আমরা পার করলাম 162 কিলোমিটার। ঘড়ি দেখাচ্ছে 10:06। ঔরঙ্গাবাদ অবধি রাস্তার আপডেট একটু দেবো আপনাদের। সেটা হচ্ছে সাসারাম থেকে ঔরঙ্গাবাদ অবধি অনেকগুলো ফ্লাইওভারের কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। কিন্তু তবুও আপনি কিন্তু মোটামুটি একটা স্পিড এই মুহূর্তে মেনটেন করার জায়গায় থাকবেন, কারণ রাস্তার কিছু জায়গায় কিন্তু অবস্থা যথেষ্ট ভালো। রাস্তার কিছু জায়গায় রাস্তার অবস্থা যথেষ্টই ভালো এবং অনেকটা করে স্ট্রেচ আছে, টান। এই হচ্ছে কথা। বাঁদিকে চলে গেল পাটনার রাস্তা। কেউ যদি পাটনা যেতে চান, বাঁদিক দিয়ে রাস্তা পাবেন। ঔরঙ্গাবাদের ঠিক মুখে বাঁদিকে চলে যায় পাটনা, সোজা গয়া কলকাতা। এই যে ট্রিপ, কুমায়ুন যে ট্রিপের আজকে শেষ দিন, কুমায়ুন ট্রিপ সম্পর্কে কয়েকটা কথা অবশ্যই বলবো, যেগুলো আপনাদের কাজে লাগবে নিশ্চয়ই। তো বন্ধু গাড়িতেই ব্রেকফাস্ট করে নিল টুকটাক। আর একেবারে দেখা যাক লাঞ্চ কাম ব্রেকফাস্ট কাম বাকিবার যা হয় সেগুলো কোথায় গিয়ে করা যায়। চলুন এগিয়ে যাই। এখানেও একটা বিরাট ফ্লাইওভারের কাজ হচ্ছে ঔরঙ্গাবাদ ঠিক ছাড়িয়েই NH-19 এর উপরে। আমরা ডোবিতে চলে এসেছি। ঘড়িতে 11:08 পার করলাম 223.7 কিলোমিটার। এই ডেবি হচ্ছে, বা ডোবি যাই বলুন, ডোবি হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনি বুদ্ধ গয়া যেতে পারবেন, যেখান থেকে আপনি গয়া যেতে পারবেন, যেখান থেকে আপনি সারনাথ যেতে পারবেন, যেখান থেকে আপনি নালন্দা যেতে পারবেন। তো ডোবি হচ্ছে সেই জায়গা। অ্যাকচুয়ালি বুদ্ধ গয়ায় থাকলে টোটালটাই কভার করা যায়। 2 দিন সময় পেলে সুন্দরভাবে গোটা জায়গাটা ঘুরে দেখা যায়। এই রাস্তা দিয়ে নেমে গেলে 16 কিলোমিটার বুদ্ধগয়া, যদি খুব ভুল না করি। ওই যে সামনে দেখা যাচ্ছে রাস্তাটা, ফ্লাইওভারের নিচে দেখা যাচ্ছে রাস্তাটা, এখানে একটু দেখাতে পারছি বোধহয়। এইটা বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে 16 কিলোমিটার খুব সম্ভবত বুদ্ধগয়া। ডোবি ক্রস করে খানিকটা গিয়ে আমরা বিহার
ছাড়িয়ে যাব, আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। তো আর 100 কিলোমিটার আছে কম বেশি বাড়ি। আসার সময়ও দেখিয়েছিলাম, বা আমার এই রাস্তার প্রায় প্রতিটা ব্লগেই বাড়ির রেস্টুরেন্টটা দেখানো আছে। এবারও ইচ্ছা আছে সেই রেস্টুরেন্টে যাওয়ার। এই হচ্ছে কথা। ভালো ওয়াশরুম আছে এবং অবশ্যই খাবার খুবই ভালো, খুবই ভালো, আনডাউটেড। এই হচ্ছে কথা। আমাদের এবার ট্রিপ ছিল কুমায়ুনে, আমাদের এবার ট্রিপ ছিল জিম করবেট করে নৈনিতাল। আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে এরপরে আমরা যখন জিম করবেট যাব, মানে রামনগর যাব, তখন আমরা দুদিনে আমাদের বাড়ি থেকে আমরা রামনগর পৌঁছবো, একদম দুদিনে। প্রথম দিন বেনারস, দ্বিতীয় দিন রামনগর, লখনৌ হয়ে বরেলি হয়ে। এই হচ্ছে কথা। এইটা এবার এক্সপিরিয়েন্স করলাম। আর দ্বিতীয় যেটা, এরপরে যদি কোনোদিন নৈনিতালও যাই, আমরা একদম দুদিনের বাড়ি থেকে নৈনিতাল পৌঁছাবো। প্রথম দিন বেনারস, দ্বিতীয় দিন বেনারস থেকে একদম স্ট্রেট লখনৌ হয়ে, বেরেলি হয়ে, হলদওয়ানি হয়ে আমরা নৈনিতাল পৌঁছবো। এবং সময়ের মধ্যে পৌঁছানো যায়। আমি আগের ব্লগটায় আমি দেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। আমি লিঙ্ক দিয়ে দিতে পারি উপরে আপনার আই বাটনে, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে কথা। এইটা হচ্ছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট ঝাড়খণ্ডের দিকে, বিহারের। আর একটু গেলেই আমরা ঢুকবো ঝাড়খণ্ডে, আর একটু যেতে হবে। আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। অ্যাকচুয়ালি ঔরঙ্গাবাদের পর থেকে ডোবি অবধি পরপর ফ্লাইওভারের কাজ চলছে, সেজন্য রাস্তায় প্রচুর ডাইভারশন। ডোবি থেকে 16 কিলোমিটার পেরোনোর পর জঙ্গলের যে স্ট্রেচটা শুরু হয়, সেই স্ট্রেচে কিন্তু রাস্তা অনেকটাই সারানো হয়েছে। একদম এইখানে রাস্তায় কিন্তু আনইভেন সারফেস ছিল। চলুন এগিয়ে যাই। এই জায়গাটা হচ্ছে এই কলকাতা বেনারস, এই যে স্ট্রেচটা, এর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন স্ট্রেচ। একদম ভালো লাগে বেশ এই জায়গাটায়। আর একটা স্ট্রেচ আছে খুব ভালো লাগে, পরেশনাথ পাহাড়, ওটাও ভালো লাগে খুব। এই হচ্ছে কথা। কিছুটা ভালো, কিছুটা খারাপ, কিছুটা সারানো হয়েছে, কিছুটা বাকি। মিলেমিশেই পরিবেশ, মিলেমিশেই পরিস্থিতি। আমরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। 11:30 ছাড়ালো, 11:33 বাজে। আর এই 250 কিলোমিটার আমরা পেরোলাম। এই আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম। থানা চৌপারন, হাজারিবাগ, চোরদাহা জায়গাটার নাম, চোরদাহা। তো এই ঝাড়খণ্ডে ঢুকে গেলাম 11:36। আর এদিকে 252 কিলোমিটার। এই স্ট্রেচটা অসাধারণ স্ট্রেচ। অ্যাকচুয়ালি এখনও বারহি আপনার প্রায় 80 কিলোমিটার। এখনও ধরুন 100 কিলোমিটার আছে রাস্তায় স্ট্রাগেল। একদম 100 কিলোমিটার রাস্তা আরও আছে, যে রাস্তায় একটু স্ট্রাগল করতে হবে। এবং তারপর গিয়ে বাগোদারের পর থেকে একদম টানা সুন্দর রাস্তা, একদম টান রাস্তা। এই হচ্ছে কথা। উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার পেরিয়ে ঝাড়খণ্ড। আবার দেখা হচ্ছে। একটু প্রায় 35 কিলোমিটারের জঙ্গলের যে স্ট্রেচ, সেটা পেরিয়েই আপনি প্রথম জনপদ যেটা পাবেন সেটা হচ্ছে চৌপারন, ঝাড়খণ্ডের শক্তিগড়ের ল্যাংচার মতোই এখানকার ক্ষীরমোহন খুব বিখ্যাত। আর বিভিন্ন নামের ক্ষীরমোহনের দোকান, আমাদের ল্যাংচা মহল, ল্যাংচা কুঠি, ল্যাংচা ঘর, সেরকমই আর কি। ক্ষীরমোহন খাতা চৌপারন, একদম ঝাড়খণ্ডের শক্তিগড়। চলুন এগিয়ে যাই। আমরা পার করলাম, দেখি কতটা, 266 পার করলাম। ঘড়িতে 11:50, 12টা বাজতে 10। আবার দেখা হচ্ছে চলতে চলতে। তো সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা স্কিপ করলাম, একটু ফাস্টিং করলাম সকালবেলাটা। তো 12:25, এখন 5 মিনিট হয়েছে, 12:30 বাজে। 12:25 নাগাদ এসে পৌঁছলাম বারহির যে রেস্টুরেন্টে আমরা খাই, সেই রেস্টুরেন্টে। এখন কথা হচ্ছে যে আপনার চৌপারন থেকে বারহি অবধি, বারহির যে মূল অংশ, মূল শহর, সেটা ছাড়িয়ে আর 2 কিলোমিটার, সেই অবধি পুরো রাস্তায় ভর্তি ডাইভারশন। এই স্ট্রেচটায় গাড়ি একদম স্লো থাকবে,
এই স্ট্রেচটায় গাড়ি একদম স্লো থাকবে, কারণ এই গোটা স্ট্রেচটা জুড়ে কাজ চলছে, এখানে দেখুন, এখানেও দেখা যাচ্ছে কাজ চলছে। তো হচ্ছে কথা, এই কোয়ালিটি ইনে এলাম, রাস্তার খবরাখবর দিলাম, এখানে খাবো আমরা, এখানে খেয়ে তারপর যাব। তো আমরা আজকে তুলনামূলকভাবে একটু আগে আছি সময়ের প্রেক্ষিতে। অ্যাকচুয়ালি এখানে আমরা ঢুকি নর্মালি 2টো, 2:30, 3টে নাগাদ। আজকে ঢুকে গেছি 12টা 25। দেখা যাক কখন পৌঁছাতে পারি কাঁচরাপাড়া। তাড়াহুড়ো কিছু নেই। এইখান থেকে আমার বাড়ি অ্যাপ্রক্সিমেটলি 340 কিলোমিটার। এখান থেকে 40 কিলোমিটার যাওয়ার পর বাগোদার পাবো, এবং তারপর থেকে টানা একদম ভালো রাস্তা কিন্তু পাবো। এই হচ্ছে কথা। পরিবেশ পরিস্থিতি সবটা আপনাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এই রেস্টুরেন্টে আসতে পারেন, খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এবং এখানে ওয়াশরুমও যথেষ্টই ভালো। এই খবরটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, মিক্স ভেজ, তন্দুরি রুটি আর পনির পকোড়ার অর্ডার দিল নন্দিতা। এই এখানে আপনার ননভেজও খুব ভালো পাওয়া যায়, মাংস টাংসও খুব ভালো পাওয়া যায়। এই হচ্ছে কথা। এসে টেস্ট করে দেখতে পারেন, আর এসে টেস্ট করে দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই হচ্ছে কথা। আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। ঘড়ি বলছে 1:17, 18। আমরা বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এখান থেকে ধরুন আরও 40 কিলোমিটার স্ট্রাগল করতে হবে, এবং তারপরে ভালো রাস্তার মুখোমুখি হব বা ভালো রাস্তা পাবো। বাড়ি ছাড়িয়ে প্রায় 20 কিলোমিটার এলাম। 4টে ডাইভারশন আছে, এবং সার্ভিস লেনগুলো যথেষ্ট রকম তৈরি নয়, তাই টাইম কনজিউম করছে, সময় লাগছে। বাগোদার এখনও এখান থেকে প্রায় 20 কিলোমিটার, আরও 20 কিলোমিটার পথ আমাদের স্ট্রাগল করতে হবে। তবে যেটা দেখলাম আসার কথা, সেটা হচ্ছে যে এখানে অন্তত 2টো ফ্লাইওভারের কাজ দেখলাম, যে প্রায় শেষের দিকে 2টো ফ্লাইওভারের কাজ। চলুন এগিয়ে যাই। বাগোদার ঢুকছি। বাগোদার মানে সেই জায়গা যেখান থেকে হাজারিবাগের রাস্তা কাটে। আপনি রাঁচি যেতে চাইলে NH-19 থেকে, অর্থাৎ আমাদের জিটি রোড থেকে রাঁচি যেতে চাইলে আপনি বাগোদার থেকে হাজারিবাগ এবং হাজারিবাগ থেকে রাঁচি আপনি যেতে পারেন। হাজারিবাগ থেকে রাঁচির রাস্তাটা অনবদ্য সুন্দর, ভীষণ সুন্দর, মানে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের কথা মনে করিয়ে দেবে, এতটাই সুন্দর। বাড়ির 30 কিলোমিটার পর থেকে রাস্তা ঠিক হয়ে গেল। এইবার রাস্তা টানটানি চলবে, খুব বেশি টানা পড়েন সেই অর্থে রাস্তায় কিন্তু আর নেই। চলুন এগিয়ে যাই। ধানবাদ আর 54 কিলোমিটার। বাড়ি থেকে বাগোদার হয়ে ধানবাদের দিক খুব সিনিক, ভীষণ সিনিক, ভীষণ সুন্দর। যাওয়ার সময় ভালো লাগে এবং ফেরার সময়ও বেশ ভালো লাগে। এইভাবে যাওয়ার পথে ভিউগুলোকে এর আগে এনজয় করিনি এরকম না, এইভাবে এনজয় করিনি। ভীষণ সুন্দর, আমি এখানে একটু দেখাতে পারছি, ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের বাঁ হাতে সেটা হচ্ছে পরেশনাথ রেঞ্জ। একদম বন্ধু ছবি তুলছে, একদম পরেশনাথ রেঞ্জ। মন্দিরটা কিন্তু দেখা যায়, একটু মেঘে আজকে ঢাকা, সেই কারণে হয়তো মন্দির দেখা নাও যেতে পারে, কিন্তু নর্মালি রাস্তা থেকে মন্দির কিন্তু দেখা যায়। পরেশনাথ দেখুন, এখন কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। গোপ্রো কতটা ধরতে পারছি আমি জানি না, খালি চোখে দেখতে পাচ্ছি আমি পরেশনাথের একদম হিল টপে মন্দিরের চূড়া। দারুণ লাগে এই জায়গাটা, দারুণ লাগে, অসাধারণ অসাধারণ, মানে অপার্থিব বলে মনে হয় মাঝে মধ্যে। একদম আমাদের ঘর থেকে ঢিলছোড়া দূরত্বে কি অসাধারণ সৌন্দর্য এবং তার হাতছানি রয়েছে, মানে আমরা ভাবতেও পারি না। একদিনের ডে ট্রিপে আসা যায় এখানে এবং দুরন্ত এনজয় করা যায়। দারুণ দারুণ, পরেশনাথ রেঞ্জকে যা লাগছে ভাবাই যাবে না, অসাধারণ।
চলুন দেখতে দেখতে এগিয়ে যাই। পরেশনাথ পাহাড়ের মাথায় মন্দিরটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, সাদা চোখে দেখতে পাচ্ছি। আমি জানি না গোপ্রো ধরতে পারছে কিনা, একদম সাদা রঙের মন্দির। পরেশনাথ পাহাড়ের ওপরের মন্দিরটা একদম স্পষ্ট। তোপচাচি পার করছি, তোপচাচি। এই জায়গাটা এমনি অসাধারণ, অনবদ্য। আর তার উপরে এই ছোট্ট পাহাড়টার উপরে আজকে একেবারে মেঘেরা জমে আছে, আরো ভালো লাগছে। 377 কিলোমিটার পার করলাম 2:41। চলুন দেখি ধানবাদ আর কতক্ষণ লাগে। ধানবাদের সঙ্গে ধানবাদের এই ফ্লাইওভারটা যতদিন হয়নি ততদিন বোঝা যেত যে ধানবাদ বেরোচ্ছি। আর এই মুহূর্তে ধানবাদের এই ডান দিকের ফ্লাইওভারটা হয়ে যাওয়াতে আপনি কখন ধানবাদ পেরিয়ে যাবেন আপনি টেরও পাবেন না। একদম একদম এই চলে গেল ধানবাদ, কালা হীরা, ব্ল্যাক ডায়মন্ডের শহর। ধানবাদ চলে গেল ডান হাতে। আমরা পার করলাম 404, ঘড়িতে একদম 3টে। ধানবাদের পরে আসবে নিরসা, ধানবাদের পরে গোবিন্দপুর, গোবিন্দপুরের পরে নিরসা, এবং নিরসার পরেই নদীটা পেরিয়েই আমরা পাবো কল্যাণেশ্বরী মন্দিরের মোড়। যাওয়ার দিনও বৃষ্টি, আসার দিন বাকি ছিল, সেটাও শুরু হয়ে গেল। একদম পাহাড়েও বৃষ্টি, বৃষ্টি ভেজা এবার আমাদের এই কুমায়ুন সফর, একদম বর্ষণ স্নিগ্ধ কুমায়ুন। ঘড়িতে 3:43, 446 কিলোমিটার পথ পার করলাম। একদম সোজা নিজ ভূমে প্রবেশ। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা প্রথম দেখলাম। তো এই হচ্ছে নিজ ভূমে প্রবেশ। বাঁদিকে চলে গেল কল্যাণেশ্বরী মন্দির, বাঁদিকে চলে গেল মাইথন ড্যাম, জায়গাটার নাম ডুবুরডিহি। আপনারা মোটামুটি একটা আন্দাজ নিশ্চয়ই পেলেন সময় আর দূরত্বের। একটা গ্রাফিক্যাল স্কেচ তুলে ধরার চেষ্টা করি আমি আশা রাখবো এবারে কোনো জ্যাম নিশ্চয়ই পাবো না দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রিভিউ দেবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। দেখা যাক কখন হচ্ছে যে কাঁচরাপাড়া পৌঁছই, কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কাপা মোড়, সেই কাপা মোড় কখন ছুতে পারি। চলুন এগিয়ে যাই। আমরা দুর্গাপুর টোল প্লাজায়, ঘড়িতে 4:40, আর ট্রিপ এ বলছে 511.9 কিলোমিটার, মানে 512 কিলোমিটার পার করলাম। টোলটা নিয়ে বলিনি, আমাদের এটাই শেষ টোল। বেনারস গঙ্গা পেরিয়ে যে টোল প্লাজা, সেই টোল প্লাজা থেকে শুরু করে এই অবধি 810 টাকা টোল লাগে। পালশিটের যে টোল আপনার শক্তিগড় পেরিয়ে, আমরা পালশিট টোল প্লাজার ঠিক আগেই ঢুকে যাব টুয়ার্ডস পান্ডুয়া। বর্ধমানের দুমাথার দুটো ফ্লাইওভার এখন একেবারে অপারেশনাল, যার ফলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যে জ্যাম ছিল তার থেকে নিশ্চয়ই মুক্তি মিলবে। একদম আপনাদের সেটা দেখাবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এই পুরসার কাছে এই ফ্লাইওভারটার কাজ চলছে এবং পাশের সার্ভিস লেন দিয়ে যাতায়াত করতে হচ্ছে, এবং সার্ভিস লেনটা কিন্তু ভালো। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চল, আমরা বর্ধমান পার করছি। বর্ধমান নবাব হাটের উপর দিয়ে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বর্ধমানের নবাব হাটের যে জ্যাম, সেই জ্যাম এখন আপনাকে আর পেরোতে হবে না। একদম অ্যাকচুয়ালি কলকাতার দিকে যেতে বর্ধমানের প্রথম মুখ, সেই মুখে ফ্লাইওভার যেমন হয়েছে, তার পরের যে মুখ বর্ধমানের কলকাতার দিকে যেতে দুটো মুখের দ্বিতীয় যে মুখ, সেই মুখের ফ্লাইওভারও কমপ্লিট। একদম বেশিরভাগ না, তার প্রায় সবটুকুই হয়ে গেছে। শুধুমাত্র আমি দেখালাম পুরসায় একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে, গলসির কাছে পুরসা, সেই পুরসায় একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে। এবার দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ফ্লাইওভারের কাজটা চলছিল হয়ে গেছে। আর 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 শক্তিগড়ে
একদম পর ল্যাংচার দোকান যেখানে আছে সেইখানে একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে। আমি দেখাবো নিশ্চয়ই, শক্তিগড়ে দাঁড়াবো, একদম শক্তিগড় ঢুকবো করছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তার পুরনো ছন্দে ফিরে গেছে, এইটুকুনি বলতে পারি, বলাই যায়। আচ্ছা, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বাকিবাদ অবস্থা ঠিক আছে, কিন্তু শক্তিগড়ে যেহেতু আমি বলছিলাম দেখুন কাজ হচ্ছে, একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে শক্তিগড়ে, তাই শক্তিগড়ের আগে কিন্তু ট্রাফিক খানিকটা স্লো। তো ল্যাংচাহাটে দাঁড়ালাম, ল্যাংচাহাটে দাঁড়িয়ে বললাম ল্যাংচা নেওয়াটা কাস্টমারি, ল্যাংচা নিয়ে নিলাম। এ হচ্ছে কথা। কেমন লাগলো আপনাদের জানাবো খেয়ে। যদি খারাপ লাগে তাহলে বলবো ল্যাংচাহাটের ল্যাংচা খারাপ, আর যদি ভালো হয় তাহলে বলবো ল্যাংচাহাটের ল্যাংচা ভালো। একদম ঠিক আছে তো, একদম। তো এই হচ্ছে কথা। ঘড়িতে এই মুহূর্তে 6:05। চলুন দেখ, সামনেই ঈশ্বরগুপ্ত সেতু, সামনেই গঙ্গা। এই উঠছি আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে। এখনো 10 টাকা টোল দিতে হয়। তো আমি খানিকটা হয়তো দেখাতে পারছি, দেখুন গঙ্গার ওপরে নতুন ব্রিজ, তার মূল যে পিলারগুলো, সেই মূল পিলার যেগুলো, তার মধ্যে অনেকগুলোর কাজ কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে কথা। ঘড়িতে 7:37, পার করলাম 641, একেবারে বাড়ির দোরগোড়ায়। 12 ঘন্টা জাস্ট পার করলাম। তো আমি যেটা আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে বেনারস কিন্তু অনেক বেশি অ্যাক্সেসেবল, এবং বেনারস শুধু অ্যাক্সেসেবল নয়, অ্যাক্সেসেবল বললে ভুল বলা হবে, বেনারস থেকে আপনি কলকাতায় খুব কম সময় বা আগের থেকে অনেক কম সময় আপনি ঢুকে পড়তে পারবেন, বা কলকাতা থেকে বেনারস আপনি আগের থেকে কম সময়ে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে কথা। কলকাতা থেকে বেনারস এই মুহূর্তে সময় কিন্তু কমলো, সৌজন্যে হচ্ছে বিভিন্ন ফ্লাইওভারগুলো, সেগুলোর কাজ শেষ হয়ে যাওয়া। তো এই হচ্ছে সব মিলিয়ে কথা। চলুন কাপা মোড়ে শেষ করব। আমি দেখাতে পারছি নিশ্চয়ই কাপা মোড়ের ফ্লাইওভারের কাজ কিন্তু অনেকটাই শেষ। এই হচ্ছে কথা। তো আজকের ব্লগটা শেষ করব। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একথাই বলবো যে বেনারস যেতে বা বেনারস থেকে আসতে এই মুহূর্তে অনেক কম সময় লাগবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই বলার। আমি সমস্ত আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে আপনাদের এই ব্লগটা। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন সফরে, নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। এইটা একেবারে এক্স্যাক্টলি কাপা মোড়।